আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে, কারণ কাজে যেতে হবে আজকে। তো বাচ্চাদের জন্য নাস্তা রেডি করে যাব, দুপুরে লাঞ্চ রেডি করে তারপরে যাব আমি। তো এখন আমি একটু চিয়া সিড খেয়ে নিই। চিয়া সিডটা ভিজাইছি, একটু গরম পানি দিই, সাথে দিয়ে চিয়া সিড খেয়ে নিই। তারপরে রান্না টান্না বসাই দিব সব। এখন আমি চিয়া সিডটা খেয়ে আসি। ভাবছিলাম একটু সেমাই রান্না করব, কিন্তু সেমাই নাই দেখি। এখন তাহলে একটু সুজি রান্না করে নিই, পরোটা দিয়ে খাবে। অল্প দিব, বেশি রান্না করব না, অল্প রান্না করব। এটা বেশি গরম হয়ে গেছে। পাতিলটা বেশি গরম হয়ে গেছে, লেগে গেছে। এটা আমার হাতে বানানো ঘি। তো এটা দিব পরে, আগে একটু দুধটা ঢেলে দিই। বাংলাদেশ থেকে আসার পর মনটা অনেক খারাপ, সবাইকে মিস করি। সবাই একসাথে ছিলাম, এদিক ওদিক গেছি বাচ্চাদেরকে নিয়ে, ভালোই লাগছে, আনন্দই ছিলাম। সবাইকে মিস করি। আবার কবে দেখা হবে সবার সাথে জানি না, মনটাও খারাপ লাগে। এটা গরম হয়ে গেছে, এটা বড় লাগবে। সকালে উঠে নাস্তা পাইতাম আর নেই, আর এখন নিজেরটা নিজে করো। দেশে আরাম আছে, মানুষ নিয়ে কাজ করা যায়। বিদেশে একটাই সমস্যা, কাজের লোক নিয়ে। আরও লাগলে দিব, দুধ আছে তো, পাতলা হইতে হবে। আর একটু দিয়ে দিব দুধ, কারণ এটা ঘন হয়ে যাবে। ওয়েদার কি অবস্থা! কতগুলো কাপড় ওয়াশ করি, বাইরের থেকে শুকাই আনছি। এখনো আরো এক মেশিন আছে, এটা হোক। এক এক করে পরোটাগুলা ভেজে নেই। সুজি রান্না হয়ে গেছে, এই যে সুজিটা রান্না করে ফেলছি। এখন গরম, এখন পরোটাটা ভাজি নেই। তারপরে সব কিছু রান্না শেষ করে বের হয়ে যাব কিচেন থেকে। আমারও টাইম হচ্ছে, টাইম না, সকালে এত দ্রুত ভাগে, এত দ্রুত ভাগে টাইম, টাইমের সাথেই পারাচ্ছে না। উপরে আমার বেড গোছাইতে হবে, বিড়ালে শুয়ে আসছিল, আমার বেড জন্য পারি নাই। কি সুন্দর মানুষের মতো ঘুমায়, ডিস্টার্ব করতে ভালো লাগে নাই, সেজন্য আর করলাম না। এখন গিয়ে উপরে গোছাইতে হবে, তারপরে রেডি হয়ে যাব। পরোটাটা ভাজি নেই, এক এক করে দুইটা হয়েছে। পরোটা ভাজা হয়ে গেলে এই যে সুজিও রান্না হয়ে গেছে, এই যে সুজিগুলো রান্না করলাম। পরোটা ডিম ভেজে দিলে ওরা উঠতে উঠতে তো ডিমগুলা ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা ডিম কিভাবে খাবে চিন্তা করতেছি। ওরা তো পারে না বুঝতে,
আমারও টাইম হয়ে যাইতেছে যাওয়ার। সকালের টাইমটা এত দ্রুত যায়, মানে টাইমের সাথে পারা যায় না। এই কাজ ওই কাজ করতে করতে টাইম হয়ে যাওয়ার। আবার কতগুলা কাপড় আসার পরে 9 মেশিন কাপড় ওয়াশ করি, বাইরে থেকে শুকাই নিয়ে আসছি। আবার এক মেশিন হয়ে গেছে। ওয়েদারটা এত খারাপ, মানে একদম মেঘলা দম ধরে আছে। কি করব, মেশিনে কাপড়গুলো দেওয়ার দরকার, ওর স্কুলের কাপড়। এখন কি করব চিন্তা করতেছি। দুপুরের রান্নাটা শেষ করে ফেলবো তাড়াতাড়ি। এই যে একটু কফি বানাই নেই, আমি ওর জন্য চা বানাইছি, আমি কফি খাবো। সকালে কফি না খেলে তো মনে হয় মাথাটা ঠিকই থাকে না। তো কফি বানাই নেই, কফি খেয়ে নেই। নাস্তা খেয়েছি, এখন কফি খেয়ে তারপরে রেডি হয়ে যাব। বেশি দিয়ে ফেলছি। পানিটা বেশি দিয়ে ফেলছিলাম, ভুলে মনে হয় টিপ দেই নাই। এখন দুধটা দিয়ে দেই। দুধটা একটু কম দিব, কারণ কফি বেশি হয়ে গেছে পানি। না হয়ে গেছে, দ্যাটস ইট। এই যে আমার রান্না বান্না শেষ হয়ে গেল। এই যে দুপুরের জন্য ওদের জন্য এই যে পাইলা মাছ ভুনা করলাম, তারপরে করলাম এখানে এই যে রুটি দিয়ে খাওয়ার জন্য ভাজি গরম, তারপরে করলাম এই যে করলা দিয়ে মাছ দিয়ে, বড় করলা দিয়ে মাছ দিয়ে দুপুরে খাবে ওরা। তারপরে যে এখানে ভাত রান্না করলাম, বরাবরের মতো ভাত। তো আর এইখানে আছে এই যে বেগুন ভাজি করলাম, তো আমি এগুলা সব রেডি করে দিয়ে গেলাম ওদেরকে। এই বেগুন ভাজি রুটি দিয়ে খাবে, ফুলকপি দিয়ে চিচিঙ্গা দিয়ে ভাজি করছি, করলা রান্না করছি, এখানে বাইলা মাছ ভুনা করে দিছি, তো বেগুন ভাজি, এইখানে এই যে সুজি রান্না করে দিছি, ওরা রুটি দিয়ে খাবে। আর এখানে কালকের এই যে একটু মুরগির মাংস আছে, যে খাওয়ার খাবে, না খাইলে দুপুরে আমার ছোট ছেলে এসে খাবে। আর এই যে এইখানে পরোটা ভেজে নিলাম, পরোটাগুলা সব রেডি করে দিয়ে গেলাম। এখানে আবার এই যে চা বানাই দিয়ে গেলাম ওর জন্যে, যদি চা খায় ওর জন্যে যে চিয়া সিড ভিজাইলাম আমার ভাইয়ের মেয়ের জন্যে। আর এই যে চা বানাই দিয়ে গেলাম, ওদের পছন্দ মতো ওরা খেয়ে নিবে। তো আমার আজকের জন্যে আমার কিচেন থেকে যাওয়ার পালা। তো আমার আজকের এই ছোট ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।